আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দে মেতে উঠেছে আমার সারা চম্পকনগর। আর এই আনন্দ হচ্ছে শুধুমাত্র আমার বংশের শেষ প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের জন্য। আজ লক্ষিন্দরের শুভ দিন, শুভ বিবাহ। তাই আমার চম্পকনগরে যত কেউ ছিল, আমার আত্মীয় স্বজন, আপনজন, সকলেই আমার সন্তানের বিবাহে আনন্দ করার জন্য এসেছে আমার এই রাজ চম্পকনগরে। তাই এই চম্পলা নগরে আজ আনন্দের শেষ নেই। মেলে বিধি শেষ হয়েছে, এবার বিবাহ নিয়ে যেতে হবে আমাকে উজানি নগরে। কারণ বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়েছি, যথাসময়ে আমি বিবাহ নিয়ে পৌঁছে যাব। শুধু তাই নয়, গধূলি লগনে লক্ষিন্দরের আমি বিবাহ দেব। তাই লখাইকে বর সাজে সজ্জিত করে নিয়ে যেতে হবে আমাকে তার শ্বশুর ঘরে। লক্ষিন্দর, লখাই, বাবা লখাই, এসো বাবা। তবে শুনে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি পুত্র মোর, তুমি যেন সকলের মুখে হাসি ফুটাতে পারো। পিতা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। কেন ডেকেছি এ কথা না বললে তুমি বুঝতে পারবে না লখাই। তুমি আমায় খুলে বলো পিতা, কেন আমায় ডেকেছো? তোমার বৌদিরা তোমাকে নববস্ত্র পরিধান করিয়েছে, আরো দুটো জিনিস বাকি রয়ে গেছে বাবা। এমন কি জিনিস? তুমি যে বর সাজবে, সেই বর সজ্জিত করবো আমি। কি দিয়ে জানো বাবা? কি দিয়ে বাবা? সে দেখো, এটা কোন জিনিস বলতে পারবে লখাই? পিতা গো, এটি হচ্ছে সোলার মুকুট। সোলার মুকুট? হ্যাঁ পিতা। এই সোলার মুকুট প্রত্যেকটা মানুষের জীবনে একদিনই আসে, আর সেই দিনটা হচ্ছে আজ তোমার। হ্যালো, এই সোলার মুকুট পরিধান করে তোমাকে যেতে হবে তোমার শ্বশুরালয়ে আমার নববধূ মাতা বেহুলাকে বিবাহ করতে। পিতা, হ্যালো, যদি তাই হয় তাহলে তুমি আমায় ওই সোলার মুকুটখানা আমার মস্তকে পরিধান করো। অবশ্যই দেব। সাজন সাজো ওরে ও বাপ লখা, ওই না এই সোলার মুকুট পরিধান করে তুমি যাবে তোমার শ্বশুরালয় উজানি নগরে। তাই এই মুকুট আমি তোমার মস্তকে পরিধান করাবো বাবা। ওই না মুকুট লক্ষিন্দর, এই সোলার মুকুট আমি তোমার মস্তকে পরিধান।
সোনার মুকুট আমার মস্তকে দিও না পিতা। লখাই, হ্যাঁ, এই সোলার মুকুট আমি তোমার মস্তকে পরিধান করাবো না, কিন্তু কিসের জন্য জানতে পারি পুত্র আমার লক্ষিন্দর? কেন জানো পিতা? বলো বলো, কেন তুমি বারবার আমাকে নিষেধ করো যে ওই সোলার মুকুট তুমি আমার মস্তকে পরিধান করায়? আমার মস্তকে মুকুট না পরায় পিতা। লক্ষিন্দর, আমার পিতা সদা গরো। হ্যাঁ পিতা, আমি যে পরিধান করতে পারবো না। আমি এই সোলার মুকুট তোমার মস্তকে পরিধান করাবো না, না, কিন্তু কেন পুত্র? কেন জানো? অবশ্যই আমি তোমায় বলবো পিতা। তুমি এই মুকুটের মধ্যে ওই মুকুটের উপরে সর্বের ঈশ্বর। সর্বমর মস্তক জ্বলিয়া যাবে গো। লক্ষিন্দর, ওই তো পিতা, ওই তো তুমি না বলো সোলার মুকুট, সেই সোলার মুকুট উপরে রয়েছে একটা বিষধর নাগিন। সেই নাগিন যেন আমাকে গ্রাস করতে চাইছে। যদি আমি না, আমি আমি পারবো না, ওই পরিধান করতে পারবো না। এই মুকুট তুমি পরিধান করতে পারবে না। যদি তুমি ওই মুকুটখানা আমার পরিধান করাও, তাহলে তাহলে হয়তো আমি প্রাণে মারা যাব। না লক্ষাই, ও কথা বলো না। ও কথা শুনলে যে আমার বড় ভয় হয় লক্ষাই। এইভাবে আমি এক এক করে ওই শয়তানি মনসার কারণে আমি ছয়টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। তোমাকে নতুন করে ঘরে পাবার পর ভুলে গেলাম আমি 6 পুত্রের কথা। মনে মনে আমি ভেবেছি 6 পুত্রের সমান এক পুত্র আমার দুর্লভ লক্ষিন্দর। তাই তোমার যদি কিছু হয়ে যায় লক্ষাই, তাহলে এই সারা চম্পকনগর হয়ে যাবে আমার অন্ধকার। তাহলে তুমি ওই মুকুটখানা আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। আমি যে সহ্য করতে পারছি না পিতা। তাই হবে পুত্র মোর। মুকুট দেখে যখন তুমি ভয় পেয়েছো, আমি আর তোমাকে মুকুট পরিধান করাবো না। কারণ সন্তানের শুভ দিনে কোনো বাবা চাই না যে সন্তানের নয়নবাড়ি নিক্ষেপ হোক। তাই আমি এই মুকুট রেখে দিলাম। কিন্তু লক্ষাই, বলো পিতা। এই সোলার মালা তো বাবা তোমাকে পড়তে হবে। সোলার মালা? কারণ এই সোলার মালা পরে যদি তুমি না যাও তোমার শ্বশুর ঘরে, তাহলে আমার নববধূ মাতা বেহুলাকে তুমি কি দিয়ে মালা বদল করবে? তাই এই মালা বাবা তোমাকে পড়তেই হবে। বেশ। ওই না মালা পরো ওরে ও বাবল অখাই রে। ওই না পানি আর লালো রে। দেখি না, এসো লক্ষাই, এই সোলার মালা আমি তোমার গলায় লক্ষাই, আমি পারবো না পিতা। এই সোলার মালা দেখে তুমি এইভাবে হঠাৎ করে চিৎকার করে উঠলে কেন পুত্র? আমার গলাতে মালা না পরায় পিতা। লক্ষিন্দর, আমার পিতা সদা গরো। আমি তোমার গলায় এই সোলার মালা পরাবো না। না পিতা। কিন্তু কেন বাবা? এই সোলার মালার মধ্যে তুমি কি দেখতে পেয়েছো যার জন্য? ওই মালার উপরে সর্বের ঈশ্বর। কি বললো লক্ষিন্দর? যেন মোর মন জ্বলিয়া যাবে গো। ওই তো
সেটি সোলার মালা, কিন্তু সেটি সোলার মালা নয়, সেটি একখানা বিশ্বধর নাগিনের মালা। সেই নাগিন আমাকে গলা পরিধান করতে চাইছো? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। দোহাই পিতা, আমায় তুমি ক্ষমা করো। আশ্চর্য হয়ে যাচ্ছি আমি ভেবে কিছু স্থির করতে পারছি না। যেই সমস্ত দ্রব্য দিয়ে পুত্র লক্ষেন্দ্রকে আমি বর সাজে সজ্জিত করতে যাচ্ছি, সমস্ত দ্রব্য দেখে পুত্র মোর ভয়ে কাতর হয়ে বারবার আমাকে বলে, ওগো বাবা, এই সমস্ত দ্রব্য তুমি আমার গলায় এবং মস্তকে পরিধান করে আয় না। যদি করো, না জানি হয়তো আমি তোমাকে ছেড়ে আমি চলে যাব। পিতা, ও, এতক্ষণ আমি বুঝতে পারলাম। আমি ভুলে গেছিলাম, আমি বিস্মরণ হয়ে গেছিলাম। ওই শয়তানি মনসার কথা এতক্ষণ আমি বুঝতে পারলাম। আমার সন্তানকে সর্পের ভয় দেখাচ্ছে একমাত্র আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি মনসা। মনসা মনে মনে ভেবেছে যে সময় মতো যদি চাঁদ পুত্রের বিবাহ হয় তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না, তাই আমার সন্তানকে ভয় দেখাচ্ছে সর্পে। কুচক্রিকানি, সুযোগ পেয়ে তুই আমার পুত্রকে ভয় দেখিয়েছিস। ছিল না মম হস্তে মা চন্দ্রের দেওয়া হেকাল দোষটি বলে আজ আমার সন্তানকে ভয় দেখিয়েছিস তুই সর্পে। দেখবো মনসা কি করে তুই আমার সন্তানকে ভয় দেখাস সর্পে। জয় জয় মাতা হর গৌরীর জয়। লখাই, এবার ভালো করে চেয়ে দেখো তো বাবা, এই মালা মুকুটের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? পিতা, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পূর্বে আমি দেখলাম ওই মালা মুকুটের উপরে সর্প রয়েছে, কিন্তু বর্তমানে এখন তো আর দেখতে পাচ্ছি আর নেই। পারবে না লখাই, ওই শয়তানি আর তোমাকে ভয় দেখাতে পারবে না। তাহলে লখাই এবার বলো পুত্র মোর, নির্ভয়ে তুমি এই মালা মুকুট পরিধান করবে? তাই হবে পিতা। আর তো তোমার কোনো ভয় নেই? না পিতা, আর কোনো ভয় নেই। তাই হবে। ওগো আমার চম্পলনগরের মামাসি এবং আমার ছোট ছোট ভাই বোন এবং আমার বয়োজ্যেষ্ঠ গুরু ব্যক্তিজন, তোমরা সকলেই জানো মনসার সঙ্গে আমার বিবাহ। তাই ওই মনসার কারণে আমি এক এক করে 6 পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। লখাই হচ্ছে আমার জীবনের ভবিষ্যৎ। এই লখাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই চম্পকনগর হয়ে যাবে অন্ধকার। তাই আমার বংশের শেষ প্রদীপ আজকের দিনে আমি তোমাদের সকলের কাছে 2 হাত পেতে ভিক্ষা চাইব। তবে কোন জিনিস? টাকা পয়সা, হীরা সোনা দানা মণি মুক্তা না। চাইব আমি আমার সন্তানকে বর সাজে সজ্জিত করতে যাচ্ছি। তোমরা সকলে আমার পুত্রকে উলট ধ্বনি, শঙ্খের ধ্বনি দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে তোমাদের আশীর্বাদে আমার পুত্র ভালোভাবে বিবাহ করে ফিরে আসতে পারে আমার এই চম্পকনগরে। তাই দাও মায়েরা উলট ধ্বনি এবং শঙ্খের ধ্বনি দাও। শুনেছি শুভ যাত্রাকালে পিতামাতার আশীর্বাদে যদি মস্তকে নেওয়া যায় সে যাত্রাটাকে শুভ হয়। এ তো শাস্ত্রের কথা পুত্র, এ তো শাস্ত্রে লেখা আছে যেই কোনো যাত্রাকালে যদি মাতা পিতার আশীর্বাদ থাকে, যতই বিপদ আসুক না কেন সমস্ত বিপদ দূর হয়ে যায় যদি থাকে মাতা পিতার আশীর্বাদ। পিতা, তাহলে তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি তোমাকে
প্রাণ ভরে আশীর্বাদ করলাম লক্ষাই, আমি যেন তোমার ভালোভাবে বিবাহ দিয়ে ফিরে আসতে পারি আমি আমার সম্পর্ক লক্ষাই। বলো পিতা। আমি তো তোমাকে বর্ষাকে সজ্জিত করেছি, কিন্তু তোমার গর্ভধারিণী মা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, যেই মা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মা হয়তো ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। তাই আর দেরি করো না বাবা, যাও। বেশ, তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমি আমার মায়ের কাছে বিদায় নিয়ে আবার আমি তোমার কাছে ফিরে আসবো পিতা। বেশ, এসো লক্ষা। ডাক্তার কুমেরের সরকার মায়ের গুণকীর্তন শুনতে এসে এবং লক্ষিন্দর বেহুলার বিবাহের যৌতুক স্বরূপ 110 টাকা দান করেছে। মা মনসা যেন তার মনের আশা পূর্ণ করে। যেই আশা নিয়ে ভক্ত দান করেছে, সেই আশা যেন মা মনসা তার পূর্ণ করে। একটা বিশেষ ঘটনা, একটা বিশেষ ঘোষণা। আমাদের এই বাড়ির জামে বাইকের চাবি হারিয়ে গেছে। যদি আপনারা কেউ পেয়ে থাকেন, পারলাম না আমার সন্তান লোকাইকে বিদায় করে দিতে। কেন জানো, সেই দিনের কথাগুলো বারবার মনে পড়ে বলে আজ সন্তান লোকাইকে আমি নিজ হস্তে পরিবেশে সজ্জিত করে পাঠাতে পারলাম না উচ্চারণের রূপে। কেন যেন ভয় হয়, কেন যেন সেই দৃশ্যগুলো আজও আমার নয়নে ভাসে। এক এক করে 6-6টি সন্তান ছিল আমার, সকলে যেন আমার কাছ থেকে দূরে চলে গেছে, আর মা ডাকেনি। তাই তো আজও আমার যেন মুখখানা কেঁপে ওঠে বলে সন্তানের দিকে আমি বিদায় করতে পারবো না, সন্তানকে পরিবেশে সজ্জিত করতে পারবো না। কেন যেন বারবার আমার মনে বাধা দিয়ে, কেন যেন বাধা দেয়। তাই তো এসেছি এই গোপাল মন্দিরে, শুধু ঠাকুরের কাছে কামনা করব, ওগো ঠাকুর আমার সন্তানকে তুমি সুখী রেখো ঠাকুর, আমার সন্তানকে তুমি সুখী রেখো। ওই তো সারা রাজপ্রাসাদ খুঁজে দেখলাম, জননী আমার যেন রাজপ্রাসাদে নেই, রয়েছে এই গোপাল মন্দিরে। জানি না সে আমার জন্য হয়তো মঙ্গল কামনার রাতে এই গোপাল মন্দিরে রয়েছে। তবে আমি যে এসেছি আজ মাকে দুঃখ দিতে, জানি না কিভাবে তার কাছে আমি বিদায় চাইব। আমার মা জানি না বিদায় দিতে পারবে কি না। মা, ও মা, মা গো, জননী, ও মা, মা। লখাই, একই বাবা, একই দেখছি আমি এই পর বেশ। মা, হ্যাঁ বাবা, দেখো না কত সুন্দর করে, কত যত্ন করে আমায় বড় সাজে সজ্জিত করেছে। সারা রাত প্রাসাদ আমি খুঁজে দেখলাম, কোথাও তুমি নেই। পেলাম তোমায় আমি এই গোপাল মন্দিরে। কেন মা, দেখো না যত আত্মীয় স্বজন রয়েছে, যত প্রজাবাসীগণ রয়েছে, সবাই যেন আনন্দে থই থই করে নৃত্য করছে। আর অপরদিকে তুমি
এই গোপাল মন্দিরে বসে শুধু নয়নে পানি ঝরে যাচ্ছ কেন বাবা? লোকাই তোরে কি দিয়ে বুঝাবো বাবা? আমি তো তোমাকে কাঁদাতে চাইনি। অমন করে বলিস রে বাচ্চা আমার। এই শুভ দিনে ভেবেছিলাম তোমার কাছে আমি হাসি মুখে বিদায় নিয়ে যাব, তাই আমি কেন এসেছি মা জানো? কেন বাবা? আমি তোমার কাছে এসেছি একমাত্র কি করতে বিদায় চাইবারে। না! তুমি আমায় বিদায় দাও, এই মুহূর্তে যাব আমি। লোকাই তোর মুখে আমি বিদায় কথা শুনতে চাইনি বাচ্চা। মা তুই বিদায় দিস নে। আমি বিদায় দিতে পারবো না। তুই অমন করে বিদায় চাস নে। বিদায় দাও তুমি ওগো মা, লোকাই ওগো যাবার বেলা পিছনে কোনা যাবার বেলা পিছনে কোনা। অমন করে বিদায় চাস নে। তোরে আমি বিদায় দিতে পারবো না। তুই আমাকে ছেড়ে যাস নে লোকাই। বিদায় দাও তুমি ওগো মা, যাবার বেলায় পিছনে কোনা, যাবার বেলায় পিছনে কোনা। মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি, মনে রেখে চলেছি মায়াবী অজানা নতুন কোনো ঠিকানা। যাবার বেলায় পিছনে কোনা, যাবার বেলায় পিছনে কোনা। ও বাবা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি এভাবে কিভাবে যেতে পারি মা? তুই কি বিদায় কথা বলছিস? তোরে যে আমি বিদায় দিতে পারবো না লোকাই। প্রণাম জানাই আমি, বিদায় দাও মা তুমি, তোমার আশিস নিয়ে যাব আমি। ও মা, অমন করে তুমি আর কেঁদো না। ও গো প্রণাম জানাই আমি, বিদায় দাও মা তুমি, তোমার আশিস নিয়ে যাব আমি। তোমায় যখন করবে মনে প্রাণে আমার ব্যথা পাবে, তোমায় যখন করবে মনে প্রাণে আমার ব্যথা পাবে, দূরে রেখো না তুমি ওগো মা, যাবার বেলায় পিছনে কোনা, যাবার বেলায় পিছনে কোনা। আর কেঁদো না মা, আর তুমি আমার মেয়ে কেঁদো না। তুই বিদায়
জীবনের চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকে খোঁজে। কি বলছিস আমি যে সবসময় তোমায় খুঁজে এই জীবনের চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকে খোঁজে। লখায়ের আশা মনে রয়ে গেল, লখায়ের আশা মনে রয়ে গেল, পূর্ণ তো হলো না গো ও গো মা। এবার তুই যাস না বাবা, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। যাবার বেলায় পিছু দেখো না মা, যাবার বেলায় পিছু দেখো না, মনে রেখে দেহনি চলেছি মায়ামি, মনে রেখে দেহনি চলেছি মায়ামি, অজানা নতুন কোনো ঠিকানা, যাবার বেলায় পিছু দেখো না, যাবার বেলায় পিছু দেখো না মা, যাবার বেলায় পিছু দেখো না মা, যাবার বেলায় পিছু দেখো না। লখাই লখাই তুই যাস না বাবা, আমি যাবো না। তুই যাস না, তুই যাস না, আমার ছেড়ে যাস না। কিন্তু তুই তোকে পিতা যে বিদায় রয়েছে আমার অপেক্ষায় মা, আমি আমি পিতাকে কথা দিয়ে এসেছি। ওই না যেও না, যেও না লখা, ওই না বিবাহ করিতে রে, ভয়ে প্রাণ মোর কাঁদে। ও লখাই রে, তুই রে লখাই চলে গেলে, ওই না কি ডাকবি মা বলে রে ওরে তুই ছাড়া মোর কে আর আছে, ওই না চম্পক করে রে তুই ছাড়া কে আছে বাচ্চা বল না, কে আছে? তুই আমাকে ছেড়ে চলে যা। তুমি আমার কথা বুঝতে পারছো না মা। আমি যাব ঠিক, কিন্তু আবার আমি ফিরে আসবো তো। আমার বড় ভয় হয় কেন জানিস? তোর যে পিতা সদাগর, ওই না না বুঝে মনসারে মা, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি। আমি যতই বলি না কেন, তুমি কি আমায় বিদায় দেবে না, তাই না? তুই চাস নে বাচ্চা, আমি তোরই বিদায় দিতে পারবো না। এই বরবেশ তোরে আমি দেখতে চাই না, এই বরবেশ আমি তোর খুলে ফেলবো। বেশ বেশ মা বেশ,
যখন তুমি আমায় যেতে দেবে না বিবাহ করার জন্য উজানিনগর, তাহলে খুলে ফেলো এই বড় বেশ, খুলে ফেলো আমার মস্তকের মুকুটখানা, খুলে ফেলো আমার বড় গলা। তুই যাবি না আর তোমার শাড়ির আঁচলে তুমি আমায় লুকিয়ে রাখো, পিতা যেন আমায় খুঁজে না পায়। ছোট্টবেলায় এই শাড়ি আঞ্চলিক তোরে আমি আগের রাখতাম। লখাই আয় বাচ্চা আয়, সনেকা আয় বাচ্চা। সনেকা সনেকা, এ কি করছো তুমি? আজ হচ্ছে সন্তানের শুভ দিন, আর শুভ দিনে তুমি তার বরবেশ খুলে দিচ্ছ। দাঁড়াও সনেকা, তুমি জানো না শুভ দিনে যদি এইভাবে সন্তানের বরবেশ খুলে দেওয়া হয় তাহলে সন্তানের অমঙ্গল হয়? তুমি জেনে শুনে এত বড় ভুল করছো। পারিনি স্বামী আমার সন্তানকে বিদায় করে দিতে। দোহাই গো, আজ তুমি বাধা দিও না। ও, তার মানে লখাইকে তুমি বিবাহ করতে যেতে দেবে না বলে তুমি তার বরবেশ খুলে দিচ্ছ? হ্যাঁ স্বামী, আমি বরবেশ খুলে দিচ্ছি। কিন্তু সনেকা, লখাইকে যদি তুমি বিবাহ করতে না যেতে দেবে তাহলে তুমি একবার ভেবে দেখেছো ওই মেয়েটার কথা? কোন মেয়ে গো? মা বেহুলার কথা, যাকে আমি আশীর্বাদ করে এসেছি। তার কি হবে জানো? কি হবে স্বামী? তার কি হবে তুমি জানো না? তাহলে শোনো সনেকা, লখাই যদি বিবাহ করতে না যায়, মেয়েটাকে আমি আশীর্বাদ করে এসেছি, তার সর্বাঙ্গে তেল হলুদ পড়েছে। লখাই যদি বিবাহ করতে না যায় তাহলে মেয়েটা হবে লগ্ন ভ্রষ্টা। রাতটা হয়তো কোনো মতো কেটে যাবে, প্রভাত হলে উজানিবাসীর যত কেউ আছে সকলেই তাকে গঞ্জনা তিরস্কার করবে। বেহুলা অসতী, বেহুলা লগ্ন ভ্রষ্টা। তখন ওই মেয়েটা কি করবে জানো? মেয়েটা এই সব যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি মেয়েটা আত্মহত্যা করে, তুমি পারবে সনেকা মা হয়ে সেটা সহ্য করতে? না, আমি পারবো না স্বামী, পারবো না। কিন্তু যে আমার লক্ষ্যকে বিদায় করে দিতে বড় ভয় হয়। সেই দিনের কথাগুলো যেন বারবার মনে পড়ে বলে আজ আমি সন্তান লক্ষ্যকে বিদায় দিতে পারছি না। তোমার মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট রয়েছে, কিন্তু সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ত্যাগ করে তুমি লখাইকে বিদায় করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে আমি লক্ষিন্দরের বিন্দু পরিমাণে ক্ষতি হতে দেব না। তাই করব, আমি লখাইকে অনুমতি দেব। আচ্ছা, যেভাবে বড় মুকুট আমি খুলে ফেলেছি, মা, আমি সুন্দর করে তোর এই বড় মুকুট পরিধান করালাম। মা গো, বাচ্চা পারলে না তো আমি আটকে রাখতে। বাবা, এই মায়ের অঞ্চল যে অতি ছোট হয়েছে বলে তোকে আর আমি আগলে রাখতে পারলাম। লখাই, আয় বাচ্চা আয়। বিলম্ব হচ্ছে। আমার লখাইকে তোমার হস্তে তুলে দিলাম। যেভাবে লখাইকে তুলে দিলাম সেইভাবে যেন লখাই আর আমার বধূমা এসে মা ডাকটুকু যেন আমি কথা দিলাম তোমাকে সনকা, লখাইকে নিয়ে যাচ্ছি তার বিবাহ দিতে উজানিনগরে। আগামীকাল প্রত্যহ এবং প্রভাতে লখাই তোমাকে একা মা বলবে না, সঙ্গে বৌমাও তোমাকে মা বলবে। আর জানো গো বাচ্চা, আমাকে ছিঁড়ে কোনোদিন জন্য দূরে থাকিনি। আমি যেভাবে মায়ের আদর স্নেহ মমতা দিয়ে তাকে আগলে রাখতাম, সেই মতো তুমি আমাদের সন্তানকে আগলে রাখবে। তাই হবে। সন্তানের তোমার কথা আমি মনে পড়তে দেব না। লখাই, চলো বাবা, বরযাত্রী সব অপেক্ষা করছে। তুমি গেলেই সকলকে নিয়ে আমরা বেরিয়ে যাব তোমার বিবাহ দিতে উজানির পথে। মা, চলো। তুই আয় বাবা, বড় বিলম্ব হয়ে যায়। বিদায় মা, চলে যাই। আয় বাচ্চা, আমি আবার ফিরে আসবো তোমার গলে। মা, ঠিক আছে বাবা, মা, আয়। মা।
মাগো আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, লোখাই তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মাগো আমায় ছেড়ে চলে যেও না, ও আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না, ও আমায় ছেড়ে চলে যেও না। বাড়ি ফেরার দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি খোকা। বাড়ি ফেরার দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি খোকা। দুঃখের দিনে মায়া মাকে, দুঃখের দিনে মায়া মাকে দিত কত সান্ত্বনা, আমায় ছেড়ে চলে যেও না, ও আমায় ছেড়ে চলে যেও না। আমায় ছেড়ে চলে যেও না, ও আমায় ছেড়ে চলে যেও না, ও আমায় ছেড়ে চলে যেও না। আজ মা দেখো কেমন কান্না করতে করতে যেন লখাই, তুমি তো শুধু একটা নিশির জন্য আমার সঙ্গে যাচ্ছ, বিবাহ সমাপ্তি হলে তো আবার আবার তুমি এসে তুমি তোমার মায়ের কাছেই থাকবে শুধু আজকের রাতটা। বাবা তুমি আমায় কথা দাও, বিবাহ কর্ম শেষ হওয়ার পরেই তুমি আমার মায়ের হাতে তুলে দেবে। অবশ্যই, আমি অবশ্যই তোমার মায়ের কাছে তোমাকে আমি এনে দেবো। চলো বাবা, সকলের কাছে বিদায় নেওয়া হয়েছে, বিদায় নিতে আর দুইজন বাকি আছে। সেটা কে জানো লখাই? সে হচ্ছে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব আর আমার মা আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী।
তাদের বিদায় পেলে আমরা রওনা দেবো উজানির পথে। এসো এসো লখাই।